গেল এক দশকে দেশের আইটি খাতে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। ইন্টারনেটে নির্ভর তরুণ প্রজন্মের কারণে সম্প্রসারিত হয়েছে বাজারও, কিন্তু দেশে উৎপাদন না থাকায় শত কোটি টাকার হার্ডওয়্যার খাত এখনও আমদানি নির্ভর। দেশে মানসম্মত আইটি পণ্য নির্মাণে মেধাবীদের যুক্ত করা ও এই খাতে উদ্যোক্তা সৃষ্টিতে সরকারকে পদক্ষেপ নেওয়ার দাবি জানালেন ব্যবসায়ীরা। এক দশকের ব্যবধানে দেশের সবচেয়ে বড় পরিবর্তন এসেছে আইটি খাতে। সরকারি বেসরকারি সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সব জায়গায় প্রযুক্তির ব্যবহার বেড়েছে দ্রুতগতিতে। ফলে দেশের আইটি ব্যবসায়ও এসেছে বৈপ্লবিক পরিবর্তন। আমদানি হচ্ছে নিত্য নতুন পণ্য, তবে উদ্যোক্তারা বলছেন দেশের আইটি খাত এখনও শহর নির্ভর। এখন লক্ষ্য গ্রাম এবং প্রত্যন্ত অঞ্চলেও এ খাতের প্রসার ঘটানো। সরকার কিন্তু চাচ্ছে যে এই যে ইন্টারনেটের যে মহাসড়ক, পরবর্তী জেনারেশন তাদেরকে কিন্তু এখানে তারা এই মহাসড়কে আমাদের তুলে দিতে চাচ্ছে। কম বেশি প্রত্যেকটা বাসাবাড়ি হতে শুরু করে প্রত্যেকটা অফিস এখন কিন্তু আইটি সেগমেন্টে বা ডিজিটালাইজ হয়ে গেছে। উদ্যোক্তারা বলছেন দেশে আইটি খাতে প্রতিনিয়ত চাহিদাও বাড়ছে, কিন্তু এ খাতে কেউ এগিয়ে না আসায় এখনও পুরোপুরি আমদানি নির্ভর দেশের আইটির বাজার। এই ফিল্ডে এখনো পর্যন্ত প্রোডাকশনে যেতে পারতেছে না, কারণ বিভিন্ন পলিসির অভাব। সো গভর্নমেন্ট যদি আন্তরিক হয়, এই ব্যবসায়িক বান্ধব হয়, তাহলে আমাদের দেশে এটা তৈরি করা সম্ভব। প্রযুক্তি খাতে মেধাবীদের যোগ করে দেশে মানসম্মত আইটি পণ্য তৈরির উদ্যোগ নিতে সরকারের কাছে দাবি জানালেন এ খাতের সাথে জড়িতরা। প্রতিটি বিভাগীয় শহরে হাইটেক পার্ক হচ্ছে, এখানে স্বল্প মূল্যে প্লট বরাদ্দ দিবে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য ঋণ দিবে স্বল্প মূল্যে, এবং উদ্যোক্তা তৈরি করার জন্য বিশেষ করে গভর্নমেন্টকে আগে আসতে হবে। চট্টগ্রামের জিসি কনভেনশন সেন্টারে 4 দিনব্যাপী ডিজিটাল মেলায় অংশ নিয়েছে দেশি বিদেশি 82টি প্রতিষ্ঠান। প্রদর্শন করা হচ্ছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও ইন্টারনেট নির্ভর নানা ধরনের সেবা। জয়া শর্মা, যমুনা নিউজ, চট্টগ্রাম।